এবার আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও একজন রিপোর্টার, আমাদেরই প্রতিনিধি, কিন্তু তিনিও নারী, শামীমা সুলতানা। তার সঙ্গে আমরা কথা বলবো। শামীমা, আপনি আছেন শেরেবাংলা নগরে, একদমই নির্বাচন কমিশন ওই এলাকাতেই, খুবই কাছাকাছি। নিশ্চয়ই আপনি কোন কেন্দ্রে আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন এবং আসলে কি অবস্থা সেটাও বলবেন একটু। এটি একটি মাধ্যমিক বিদ্যালয় শেরেবাংলা নগরের এবং সরকারি বিদ্যালয়, এবং এখানেও কিন্তু হচ্ছে কি আমরা যেটি দেখেছি যে যারা নারী তারা কিন্তু ভোট দিতে আসছেন, যারা পুরুষ আছেন তারাও ভোট দিচ্ছেন, তবে নারীদের এখনো আমরা দেখছি যে একজন দুইজন করে আসছেন। একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ভোট গ্রহণ শেষ দিকে, তবে এখনো কিন্তু ভোট গ্রহণ চলছে। আপনি যেটা একটু আগে বলছিলেন যে এক দুইজন করে ভোটার আসছেন এবং এখনো ভোট দিচ্ছেন, এখানেও সেরকমই চিত্র আমরা দেখছি। দু একজন আসছেন এবং যার যার কেন্দ্র খুঁজে নিচ্ছেন এবং সেই কেন্দ্রে কিন্তু তারা তাদের ভোটাধিকারের প্রয়োগ যেটির জন্য এত আশা কিংবা আকাঙ্ক্ষা যাই বলেন, এতদিনের এত কথাবার্তা, এবং সেই ভোট কিন্তু শেষ পর্যন্ত তারা প্রয়োগ করছেন। যদিও আর কিছুক্ষণ বাকি আছে, শেষ দিকে চলে এসেছি আমরা। এখানে 4টি কেন্দ্র আছে এই বিদ্যালয়ে। এখানে আমরা একজন প্রিজাইডিং অফিসারকে পেয়েছি, তার সাথে একটু তার কাছে জানতে চাইবো যে আপনার এইখানে মানে আনুমানিক যদি আমি গড়ে হিসাব করি কিরকম ভোট পড়েছে। রাফলি 45%। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। এখানে কতজন, আপনার যে কেন্দ্রে আপনি দায়িত্বে আছেন, কতজন ভোটার হচ্ছে গিয়ে ভোটদানের কথা ছিল, মানে ভোটার কত সংখ্যা ছিল, আর সেই সংখ্যা অনুপাতে কেমন পড়েছে, মানে যদি আমি সংখ্যার হিসেবে। আচ্ছা, আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 2084, সবই হচ্ছে নারী ভোটার, মহিলা ভোটার। তো আমাদের অফিসিয়াল এস্টিমেট, অফিসিয়াল ক্যালকুলেশন ছিল 2টার সময় 820। তো এরপরে আমরা ফাইনাল ক্যালকুলেশনটা করিনি এখনো। তো আমরা এস্টিমেট করছি রাফলি 950 ক্রস করেছে এর মধ্যে, এটা আমরা আশা করছি আর কি। আমরা ঠিক 4টার সময় আরেকটা কাউন্ট করবো। রেজওয়ান, আপনি শুনতে পাচ্ছিলেন যে এই যে আমরা যেই কেন্দ্রটিতে আছি এখানে সব নারী ভোটাররাই ভোট দিচ্ছেন, এবং সেই ভোটারদের বলা যায় যে অধিকাংশ তারা এসছেন এবং তাদের ভোটাধিকার দিয়েছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু দিয়েছেন। কারণ বাইরে, ভোট কেন্দ্রের বাইরে কিন্তু ভোট দেওয়ার পরে থাকা যায় না। বাইরে যারা ভোট দিয়েছেন কিংবা যারা আসছেন তাদের অংশগ্রহণ মূলত বাইরে, এবং সেখানে বেশ উৎসবমুখর পরিস্থিতি আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য শামীমা সুলতানা। এবং পার্সেন্টেজের বলছিলেন যেটা, সেটা কিন্তু অনেক বেশি, সেটা বেশি, এটা একটা আশাব্যঞ্জক। রাজধানীতে আমরা এমন চিত্র প্রথমবারের মতো দেখতে পেলাম এবং কোনো ধরনের বড় ধরনের কোনো দুর্ঘটনা কিংবা আমরা বলবো যে সহিংসতা ছাড়াই সুন্দরভাবে কিন্তু ভোট উৎসব চলছে, যেটি শামীমাও জানাচ্ছিলেন।